হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখন যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আশা করি ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সকলেই আমার সঙ্গে থাকবেন। তো সকালে উঠেই আমি আজকে ভাবলাম যে আজকে আমি আপনাদের জন্য একটা নতুন আমার ভ্লগ তৈরি করব, আমার ডেইলি ভ্লগ। তো যেমনটি দেখতে পাচ্ছেন সকালবেলা উঠেই আমি আমার বাসার ঠিক পিছন সাইডে আমি একটু আপনাদেরকে দেখালাম। তো আমার বাসার পিছন সাইডে কিন্তু এরকম অনেক গাছপালা আছে এবং এখানে আমি একটা আপনাদেরকে দেখাতে পেরেছি কাঠবিড়ালি। এরকম অনেকগুলো কাঠবিড়ালি প্রতিদিন সকালে আমার বাসার পিছনে কিচিরমিচির করে। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সেটা। আর সকালে উঠে আমি নাস্তা রেডি করছি, নাস্তা বানাচ্ছি। তো আজকে আমি নান রুটি বানাচ্ছি আর দুপুরে রান্না হবে। তো দুপুরের রান্নার যা যা আমার প্রয়োজন সেগুলো আমি আগেই রেডি করে রাখলাম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি আজকে সিমের বিচি দিয়ে মাছ রান্না করব, ডাল হবে আর বেগুন চপ হবে। তো যেরকম নর্মালি আমরা বাসায় খাই তাই আজকে দুপুরের আয়োজন আমার বাসায়ও। তো আমি যেমনটি দেখতে পাচ্ছেন এখন আমি নান রুটি বানালাম। বাসার আসলে নান রুটি রেস্টুরেন্টের মতো হয়তো বা ওরকম হয় না, কিন্তু টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়। তো আমি এখন সকালের জন্য নান রুটি বানাচ্ছি। বানার পরে আমি আমার দুপুরের রান্নার আয়োজনে চলে যাব। আর দুপুরের রান্নার আমি যেমনটি বললাম যে আজকে আমি সিমের বিচি দিয়ে আমি মাছ রান্না করব, রুই মাছ। তো সিমের বিচি আপনারা অনেকেই ভাবেন যে অনেক ঝামেলাপূর্ণ। তো সিমের বিচিটা যদি আপনারা বেশিক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখেন বা হালকা একটু গরম পানিতে ভিজিয়ে রাখেন তো সিমের বিচিটা দেখা যায় নরম হয়ে যায় এবং খুলতে খুব সহজ হয়ে যায়। তো আমি সিমের বিচিগুলো খুলে নিলাম। আমি পানিতে দেখলেন যেমন সকালেই ভিজিয়ে রেখেছিলাম। তো নাস্তা করার পরে আমি সিমের বিচিগুলাই দেখেন খুলে নিচ্ছি। কিছু সিমের বিচি এখনও শক্ত আছে, যেগুলো দেখা যাবে যে আমি হয়তো চাপ দিতে হচ্ছে বা একটু মানে চাকু দিয়ে একটু কেটে আমি সিমের বিচির খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি রান্নায় চলে যাব। Baby, you give me life, you giving me
You're chilling in the rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me high and dry. Baby, you give me ice and fire. You're chilling. আমার মাছ রান্না হয়ে গেছে। তো আমি দুপুরের যা যা রান্না করতে চেয়েছিলাম সব কিছুই হয়ে গেছে। আর এখন মাছ হয়ে গেছে, মাছে একটু ধনেপাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। আর এই ছিল আমার দুপুরের রান্না, আজকের আয়োজন। আর আজকে আমি বিকালে পিঠা বানিয়েছিলাম, সেটাও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিলাম। তো রেস্ট নেওয়ার পরে যেহেতু শীত চলে যাচ্ছে, এর আগে আমি আপনাদের সঙ্গে পাটিসাপটা বানিয়েছিলাম, সেটার রেসিপিও শেয়ার করেছিলাম। তো আজকে আমি বানাচ্ছি, আমাদের এলাকায় এটাকে তেল পিঠা বলে, অনেকে আবার পোয়া পিঠাও বলে। তো আজকে এই পিঠা আমি বানাচ্ছি বিকালে, তো সেটাই দেখাবো। অনেকে বলে যে পোয়া পিঠা ফুলে না, তো আমিও ভাবলাম যে আজকে কি হবে জানি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার পিঠা বেশ ফুলেছে, যেরকম চেয়েছিলাম একদম পারফেক্ট ওরকমই হয়েছে। আর পিঠার কাইটা করেছি, মানে যখন সব কিছু একখানে মেরিনেট করে নিয়েছি চালের গুঁড়িটা, তো চালের গুঁড়ি গুড় যখন আমি মেরিনেট করেছি, তখন ওর সঙ্গে আমি যতটুকু চালের গুঁড়ি নিয়েছি তার থেকে 1/3 ভাগ আমি ময়দা নিয়েছি। ময়দা দিলে হয় কি, পিঠাটা অনেক নরম থাকে অনেক সময় পর্যন্ত। আপনি যদি এটা রেখে পরের দিনও খান, তারপরে দেখবেন পিঠাটা বেশ নরম থাকবে। আর অনেকে যে বলেন যে পিঠা ফুলে না, তো এই পিঠাটা ফুলে যাবে। পিঠাটা কখনো এই যে চুপসে যায় বা যায়, সেটা মানে হবে না, খুব সুন্দর নরম সফট থাকবে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই ছিল আজকে আমার দুপুর থেকে, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি আজকে কি রান্না করলাম, কি করলাম, সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।